গল্পই আসলে দর্শক টানে। আমরা আসলে কাজ করি এটা মানুষের কাছে রিচ করার জন্য। খুবই ভালো, খুবই দুর্দান্ত অভিনয় করছে। সাদিয়ার অ্যাক্টিং এত ম্যাচিওর, মানে স্পেশালি একটা সিনে আমি খুবই ইনভলভ হয়ে গিয়েছিলাম, মানে খুব সুন্দর করে অ্যাক্টিং করেছে। অ্যান্ড আমার মনে হয় যে সাদিয়ার মধ্যে অনেক পটেনশিয়াল আছে। আমার খুবই মানে আই এম সো প্রাউড যে আমাদের এই জেনারেশনের মধ্যে সাদিয়া খুব ভালো করছে। আপনি যদি 2-3 বছর আগেও মুভির কথা চিন্তা করেন যে মানুষ এতটা এঙ্গেজ ছিল না, একটা দুটা মুভি হতো। এখন লিটারালি কম্পিটিশন হচ্ছে যে একসাথে 5-6টা মুভি সবাই কম্পিট করে কাজ করছে। ইনফ্যাক্ট আমাদের নাটকের ইন্ডাস্ট্রির অনেকে এখন মুভিতে ইনভলভ হচ্ছে। সো ইন্ডাস্ট্রি আসলে সবকিছু মিলে একটা ইউনিভার্স হয়ে গেছে। এটাই ভালো লাগছে যে আমরা আসলে কাজ করি এটা মানুষের কাছে রিচ করার জন্য। সো সবাই যদি দেখে তাহলেই সার্থকতা। সো সবাই দেখছে, এটা নিয়ে কথা বলছে, বাংলাদেশের মুভি নিয়ে এখন কথা হচ্ছে, একটা হাইপ ক্রিয়েট হচ্ছে। দ্যাটস ভেরি পজিটিভ থিং ফর আস। আমার টিভিতে অন এয়ার হচ্ছে, গুলমোহর যাচ্ছে, অ্যান্ড অবশ্যই অভিনয়ের কোনো না কোনো মাধ্যমে দেখতে পারবে। কারণ আমরা টিপিক্যাল যেভাবে বাংলা মুভি দেখেছি সবসময়, যে অ্যাকশন থাকে, রোম্যান্স থাকে, মানে কমন যে থিংগুলো সেগুলো সব মুভিতেই থাকে। যখন আমরা গল্প ডিফারেন্সিয়েট করতে পারবো তখনই আসলে মানুষ কম্পেয়ার করে মুভি দেখবে, যে আজকে আমি এই মুভিটা দেখছি, দেখি ওইটার গল্প কি। সো গল্পই আসলে দর্শক টানে। আর অভিনয় তো আসলে এটা আমাদের একটা জব, এটা আমাদের কাজ। কে আজকে আমি একটা জায়গায় খারাপ অ্যাক্টিং করলাম, আর একটা জায়গায় ভালো অ্যাক্টিং করতে পারি। সো গল্পটাই আসলে একটা মুভিকে বাঁচিয়ে রাখে। আমার সবার অভিনয়, কিন্তু স্পেশালি আমি বলবো যে সাদিয়া খুবই ম্যাচিওর অ্যাক্টিং করেছে। সাদিয়ার অ্যাক্টিং খুব ভালো লেগেছে। না না না, এরকম কিছু না, জেনুইনলি আই অ্যাপ্রিশিয়েট হার। 9 অফকোর্স 9। হ্যাঁ।